हेलो स्टूडेंट, वेलकम टू माय चैनल टेक्निकल स्टाडी। तो चलो बेশি না কথা বলে শুরু করি আজকের নিবেদন। তো তোমরা যারা আইটিআই ইলেকট্রিশিয়ান নিয়ে ভর্তি হয়েছো, তোমাদের কিছু আজকে বেসিক ইলেকট্রিক্যাল টুল সম্পর্কে আলোচনা করব। তো চলো ভিডিও খুব বড় না করে শুরু করি। প্রথমে রয়েছে স্ক্রুড্রাইভার। ম্যাটেরিয়াল ইউজ স্টিল, সাইজ 10, 15, 20, 30 সেমি, ইউজ ফর লুজিং, টাইটেনিং অর কিপ স্ক্রু ইন পজিশন। মানে কোথায় ব্যবহার করব না, স্ক্রু কোথাও টাইট করতে, কোথাও লুজ করতে। টু কিপ স্ক্রু ইন পজিশন ওয়াইজ স্ক্রু ব্যবহার করব। তারপরে ফ্ল্যাকচুয়েশন কী আছে, মানে সাবধানতা কী আছে। অ্যাভয়েড গ্রিজি অর ওয়েলি হ্যান্ডেল, মানে গ্রিজি এবং মানে তেল জাতীয় হ্যান্ডেল থেকে দূরে রাখতে হবে, যাতে না হ্যান্ডেলে কোনো তেল বা গ্রিজ লাগে। ডু নট ইউজ প্লেস এন হ্যামার, ফার্মার চিজেল, মানে ফার্মার চিজেল হিসেবে একে ব্যবহার করা যাবে না। ইউজ প্রপার সাইজ ইন পার্টিকুলার স্ক্রু, মানে প্রপার সাইজের স্ক্রুড্রাইভার এবং পার্টিকুলার স্ক্রুতে ব্যবহার করতে হবে। আমরা টুলসটার সম্বন্ধে একটু দেখে নেব, টুলটা কেমন ধরনের দেখতে হয়। এটা হলো স্ক্রুড্রাইভার। কম্বিনেশন প্লায়ার। সেকেন্ড, ম্যাটেরিয়াল ইউজ স্টিল, সাইজ 15, 20, 25 সেমি, ফর হোল্ডিং, টুইস্টিং অর কাটিং ওয়্যার, মানে কোথাও হচ্ছে জুড়তে, কোথাও ওয়্যারকে কাটিং করতে ব্যবহৃত হয়। ডু নট কাট স্টিল ওয়্যার, মানে স্টিল ওয়্যার কাটা যাবে না এটা দিয়ে। ডু নট হোল্ড এনি হট সাবস্ট্যান্ট, মানে কোনো গরম সাবস্ট্যান্টকে কাটা যাবে না। ডু নট ইউজ ইন প্লেস অফ হ্যামার, মানে হ্যামার হিসেবে একে ব্যবহার করা যাবে না। আমরা টুলসের ফটোটা দেখে নেব কীরকম দেখতে হয়। এটা হচ্ছে তোমার কম্বিনেশন প্লায়ার। এবার আসি রাউন্ড নোজ প্লায়ার অর ফ্ল্যাট নোজ প্লায়ার। এটা ম্যাটেরিয়াল কি স্টিল, কত সাইজে হয় 10 সেমি, ফর হোল্ডিং, টুইস্টিং অর জয়নিং দ্য ওয়্যার ইন ন্যারো প্লেস, মানে কোথাও ক্ষুদ্র ছোট জায়গায় কাটিং করতে বা জুড়তে এটা ব্যবহৃত হয়। এর ফ্ল্যাকচুয়েশন কী আছে, সাবধানতা, মানে ডু নট কাট স্টিল সাবস্ট্যান্ড, মানে স্টিল সাবস্ট্যান্ড কাটা যাবে না, বেশি কাটার জন্য ব্যবহার করা যাবে না। প্রোটেক্ট ফ্রম ডাস্ট, মানে বায়ুতে, মানে ধুলোবালি থেকে একে রক্ষা করতে হবে। টুলসটা আমরা দেখে নেব। এটা হচ্ছে রাউন্ড নোজ প্লায়ার। ইলেকট্রিশিয়ান নাইফ, স্টিল ব্লেড, তাহলে কিছু ধরে স্টিল ব্লেডের, সাইজ কত 10 সেমি, না হচ্ছে ইট হ্যাজ 2 ব্লেডস, এর আছে কটা, দুটো ব্লেড আছে। ওয়ান ফর রিমুভিং ইন ইনসুলেশন অর অফ ওয়্যার অ্যান্ড আদার ক্লিনিং দ্য ওয়্যার, মানে তারের হচ্ছে ইনসুলেশন রিমুভ করতে বা ইনসুলেশন পরিষ্কার করতে ব্যবহৃত হয়। প্রোটেক্ট ফ্রম রাস্ট, ডু নট ইউজ ফর কাট ওয়্যার, মানে প্রোটেক্ট ফ্রম রাস্ট, ধুলোবালি থেকে প্রোটেক্ট করতে হবে। ডু নট ইউজ ফর কাটিং ওয়্যার হিসেবে একে ব্যবহার করা যাবে না। আমরা টুলসের ফটোটা দেখে নেব কী আছে। এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন, কপার বিট, সাইজ কত, সাইজ হচ্ছে 25, 40, 65, 125 ওয়াট। এখানে এটা হচ্ছে সোল্ডারিং আয়রন, এটা হচ্ছে ওয়াট, মানে ক্ষমতার একক হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটা সেমি বা অন্য কিছু হবে না, এটা ওয়াট, কারণ এটা হিট হলে তবে সোল্ডার করা যায়। ইউজ কি আছে, টু সোল্ডার দ্য জয়েন্ট অফ ওয়্যার অ্যান্ড ওয়েন্ডিং ওয়্যার, মানে কোথাও ওয়্যার জয়েন্ট করতে বা ওয়াইন্ডিং করতে সোল্ডারিং আয়রন ব্যবহৃত হয়। ফ্ল্যাকচুয়েশন কী আছে, হুইল ইউজিং ইনসুলেটর ইউর সেলফ, মানে
ইনসুলেট থেকে দূরে রাখতে হবে, যাতে ইনসুলেট তার হিটে যাতে না পুড়ে না যায়। তারপর ডু নট পুট হোল্ড হট আয়রন দ্য ওয়্যার, মানে হট আয়রন মানে গরম হচ্ছে আয়রন অন দ্য ওয়্যার, মানে ওয়্যারের উপর রাখা যাবে না। টুলসটা কী আছে আমরা দেখে নেব। এটা হচ্ছে সোল্ডারিং আয়রন। এবার নেক্সট আমরা পরের এটা দেখে নেব কী আছে না, ক্রসপিন হ্যামার, ম্যাটেরিয়াল স্টিল। এটা সাইজ কত, মানে 250 গ্রাম থেকে টু 2 কেজি। ইউজ কিসে হয় না, ইউজ ফর ফিক্সিং, ক্লিপিং অ্যান্ড হচ্ছে মার্কিং গিটিজ হোল ইন ওয়াল, মানে কোথাও কিছু চিপকে ফিক্সিং করতে হবে, এবং মার্কিং গিটিজ ইন হোল ইন ওয়াল, মানে দেওয়ালে কোনো ছোটো ছাঁদা করতে হবে, ঠিক আছে। প্র্যাকচুয়েশন বা সাবধানতা কী আছে, নেভার ইউজ লুজ হ্যান্ডেল হ্যামার, মানে লুজ হ্যান্ডেল হ্যামার ব্যবহার করা যাবে না। হ্যামার হ্যান্ড শুড বি নট বি গ্রিজি, যাতে না গ্রিজি হয়, তেলাক্ত যাতে হয়। টুলসের ফটোটা আমরা দেখে নেব কী আছে। এটা হচ্ছে ক্রসপিন হ্যামার, বল পিন হ্যামার, ম্যাটেরিয়াল স্টিল, 250 টু 2 কেজি পর্যন্ত সাইজ হতে পারে। বেস্ট সুইটেড ফর হচ্ছে চিপিং অন টি উডেন ব্যাটেন অ্যান্ড রিবেটিং পারপোজ ইন সিট মেটাল ওয়ার্কস, মানে কী বলছে, বেস্ট সুইটেড অফ চিপিং অ্যান্ড হচ্ছে টেক উডেন বেটেন, এটা হচ্ছে বলপেন হ্যামার হচ্ছে উডেন বেটেন অ্যান্ড রিবেটিং পারপোজ ইন সিট মেটাল ওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনো কিছু চিপিং করতে। প্র্যাকচুয়েশন কী আছে, নেভার ইউজ লুজ হ্যান্ডেল হ্যামার ব্যবহার করা যাবে না, এবং হ্যামার হ্যান্ডেল শুড নট বি গ্রিজি, হ্যামারটা যাতে না, মানে হাতুড়ি যাতে না গ্রিজি হয়। টুলসটা দেখে নেব কী রয়েছে। এটা হচ্ছে বল পেন হ্যামার, তারপর টেনন স অর হ্যান্ড স, এটা মেটেরিয়াল স্টিল 30.5 40.5 সেমি হতে পারে। ইউজ ফর কাটিং উডেন বোর্ডস ব্লক কেসিং এটসেট্রা, ইউজ কোথায় না, কোনো কিছু উডেন মানে কাঠের কোনো বোর্ড কাটতে ব্যবহৃত হবে, বা ব্লক কেসিং এগুলোতে ব্যবহৃত হবে। তা প্রোটেক্ট ফ্রম রাস্ট, ধুলোবালি থেকে রক্ষা করতে হবে। হোয়েন নট ইন ইউজ, যখন কোনো ব্যবহার করা হবে না, অ্যাপ্লাই গ্রিজ অ্যাপ্লাই করতে হবে। হোয়েন নট ইন ইউজ, মানে কোথাও না ব্যবহার হবে এটা, তখন কি করতে হবে, এটা অ্যাপ্লাই গ্রিজি, মানে গ্রিজ অ্যাপ্লাই করে রাখতে হবে। কোল্ড চিজেল, ম্যাটেরিয়াল স্টিল 10 আর 15 সেমি, ইউজ ফর চিপিং বোরিং অ্যান্ড হচ্ছে ক্লিনিং ইন ওয়াল, মানে ওয়ালে হচ্ছে কী করা যায়, কোল্ড চিজেল দিয়ে চিপিং করা এবং বোরিং করা এবং চ্যানেলিং করা ইন ওয়াল, ঠিক আছে। শুড নট বি ওয়েলি, মানে ওয়েলিকে রাখা যাবে না। অ্যাভয়েড ফ্ল্যাট হেড, মানে ফ্ল্যাট হেড রাখা যাবে না, অ্যাভয়েড করতে হবে। ফার্মার সিজেল, টেননসর প্রথম ছবিটা আমরা দেখে নেব কী রয়েছে। এটা হচ্ছে টেননস, তারপর কোল্ড চিজেলটা কী রয়েছে দেখে নিচ্ছি। এটা হচ্ছে কোল্ড চিজেল। এবার আসি ফার্মার চিজেল, স্টিল 1.25, একটা 1.9, 2.54 সেমি, ইউজ ফর চিপিং স্ক্র্যাপিং অ্যান্ড গ্র্যাবিং ইন উডে হচ্ছে গ্র্যাবিং করতে বা স্ক্র্যাপিং বা চিপিং করতে। অলওয়েজ স্ট্রিক হোয়েন মেটাল গ্রাইন্ড, এটা যে প্র্যাকটিশন কী আছে, অলওয়েজ হচ্ছে স্ট্রিক উইথ হচ্ছে মেটাল গ্রাইন্ড ইট অন ওয়াটার স্টোন, ডু নট ইউজ প্লেস অন স্ক্রুড্রাইভার হিসেবে একে ব্যবহার করা যাবে না। ছবিটা দেখে নেব কী আছে। এটা হলো কোড চিজেল। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।